সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। টানা বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে। চারদিকে শুধু বৃষ্টির শব্দ। বেশিরভাগ বাড়িতে আজ খিচুড়ি আর ইলিশ ভাজার আয়োজন চলছে। গরম ইলিশ ভাজার সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। গ্রামের এক কোণে ছোট্ট টিনের ঘরে থাকত দিনমজুর রহিম, তার স্ত্রী সালমা আর তাদের ছোট মেয়ে মিম। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ায় রহিম কোনো কাজ পায়নি। ঘরে ছিল মাত্র এক মুঠো চাল, সামান্য মুগ ডাল আর কয়েকটি কাঁচা মরিচ। পাশের বাড়ি থেকে কি সুন্দর ইলিশ ভাজার গন্ধ আসছে। আমাদেরও কি কোনোদিন ইলিশ মাছ খাওয়া হবে? আজ না হোক, একদিন নিশ্চয়ই হবে। মানুষকে কখনো আশা হারাতে নেই। যদি আজ একটা কাজ পেতাম, তাহলে মেয়েটার মুখে হাসি ফুটত। সালমা অল্প চাল আর ডাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। কে? আমি করিম। দরজাটা খোলো বাবা। আসুন কাকা। আজ নদীতে বড় একটা ইলিশ পেয়েছি। ভাবলাম তোমাদের জন্য কয়েক টুকরো নিয়ে আসি। আহা, কত মজা! এত ভালো ইলিশ আমি আগে কখনো খাইনি। আজকের এই খাবারের স্বাদ আমি কোনোদিন ভুলব না। কয়েকদিন পর বৃষ্টি থেমে গেল। রহিম আবার কাজে যেতে শুরু করল। প্রথম মজুরি হাতে পেয়ে সে বাজার থেকে একটি ছোট ইলিশ মাছ কিনে আনল। আজ আবার ইলিশ? হ্যাঁ, তবে শুধু আমাদের জন্য নয়। তাহলে? অর্ধেক আমরা খাবো, আর অর্ধেক পাশের অসহায় বৃদ্ধা খালার বাড়িতে দিয়ে আসব। করিম কাকা যেদিন আমাদের সাহায্য করেছিলেন, সেদিনই শিখেছি সুখ ভাগ করে নিলে আরও বেড়ে যায়। রহিম মাছের অর্ধেক নিয়ে বৃদ্ধার বাড়িতে গেল। বৃদ্ধা অনেক দিন ভালোভাবে কিছু খেতে পারেননি। বাবা, তোমরা নিজেরাই কষ্টে আছো, তবু আমাকে মনে রেখেছো। কষ্ট থাকলেও ভালোবাসা ভাগ করে নেওয়া যায়। আল্লাহ তোমাদের সুখে রাখুন। সন্ধ্যায় আবার হালকা বৃষ্টি নামল। টিনের চালের ওপর টুপটাপ শব্দ পড়ছে। ছোট্ট ঘরে সবাই মিলে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে খেতে হাসছে। ঘরে অর্থের প্রাচুর্য নেই, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। বাবা, আজকের বৃষ্টি অনেক সুন্দর লাগছে। কেন মা? কারণ আজ বুঝেছি কষ্টের দিন একদিন শেষ হয়। আর মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়। ঠিক বলেছ মা। ভালোবাসা আর সহমর্মিতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।